গরু ছাগল সেগুলো নিয়ে ফিরছেন। গল্প করি আপনাদের সাথে, অসুবিধা আছে? খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমানো 3টে সাড়ে 3টে সব উঠে আমাদের কাজ নাই, লোকের সঙ্গে নিয়ে আসা হয়েছে। জুতো কখনো পরেন না? ও দইবাস কোথাও কুটুম বাড়ি গেলে পরিস, তাছাড়া না। মাথা পিছু ক টাকা ভাড়া নেন আপনারা? না, অত বিস্তারিত বলা যাবে না আপনাকে। এটা কি কোনো ইলিগাল নাকি? কি পুজো হচ্ছে এখানে? পুজো হচ্ছে, আমরা বাড়ি থেকে আসি। আচ্ছা, বাড়ির থেকে এই সন্ধ্যা আরতি দেখার জন্য? মাটির স্কুল, উপরে এরকমই টিনের ছাদ। আমাদের বাবার আমল 88 বছর আগেকার পুরনো একটি লাইব্রেরি দেখতে পাচ্ছি। আলু নাকি খুব সস্তায় পাওয়া যাচ্ছে, 2 টাকা কিলো। 2 টাকা কেজি। এরকমই মাটির রাস্তা। ও কাকিমা, আপনার ছিপে কি মাছ ধরা পড়ছে? এই প্রথমবার দেখছি তরমুজের ক্ষেত। ভীমকে উপলক্ষ করে ফেব্রুয়ারি মাসে পুজো হয়, রাত 3টে মানে ভোর। ওই সময় কে চা খেতে আসে? অনেক লোক। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এটাই হচ্ছে কেশবপুর গ্রাম। তুমি একা থাকা, তাই তো? আমি আমার মেয়ে। এই তো বাদাম হয়েছে, এই বাদাম খাওয়া যাবে এখন? এখানকার নদীর জলে কোনো জোয়ার ভাটা হয় না। তিল গাছ দেখতে হচ্ছে লাইন দিয়ে, আর এটা হচ্ছে বাদাম গাছ। আমাদের তো তবু বিয়েটা হচ্ছে, আমরা বুঝতে পারছি, তুমি তো বিয়েটা করো, তোমার তো বোঝা উচিত। এটা একটা বীজ আছে, সেইটা বিক্রি হতো, তেল ফেল জাতীয় হতো আর কি। এটাকে কি বলছেন আপনি? হ্যাঁ, নাম কি বললেন? করমজা। গাছ। আচ্ছা, উনি এটাকে করমজা গাছ বলছেন, এই যে এই গাছটাকে। আর সেই গাছে এই ধরনের ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ফল। আপনি বলছেন মায়াপুরের ওদিকে এটার দানা বিক্রি হয়? আগে বিক্রি হতো, এখনো বিক্রি হয় না। তো এখানে দেখতে পাচ্ছি এই গাছে প্রচুর ফুল ফুটে আছে আর প্রচুর এই ফল ধরে আছে। কি গাছ বা এই ফল কি কাজে লাগে কারোর জানা থাকলে অবশ্যই জানিও। আর আমি ওই বাড়ির থেকে একটু বেরোলাম, ওরা ঘুমাচ্ছে, আমি একটু ভাবলাম একটু পাড়াটা ঘুরে আসি, যার জন্য বেরিয়েছি। এদিকে কোথায় যাচ্ছেন আপনি? আমি এই যে ওদের বাড়ি যাচ্ছি, আমার গ্যাস লাইন নিয়ে গেছে। হ্যাঁ, বিড়ি খেতে পাবো নি, এই যে ওই আগুন। আচ্ছা আচ্ছা, ওই লাইটটা নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যান যান। এই কল বন্ধ হয় না? এটা ওই যে এটা খুলে দিয়েছে, আচ্ছা বন্ধ হয়। আচ্ছা, ওই চাবিটা। এই চাবিটাও ভেঙে দিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, যান। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, কেশবপুর দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব। আচ্ছা, এখানে দুর্গাপুজো হয়। সুবিধা রানী সরকারের একান্ত ইচ্ছা মাতৃমণ্ডপের জমি জগজ্জননী দুর্গা মাতার শ্রীচরণে উৎসর্গিত হইল। বাহ, এখানে দুর্গাপুজো হয়। এটা কি দুর্গা মন্দির? আর এখানে একটা বসার জায়গা, বেশ গল্প করার জায়গাটা। এটা কারা বানিয়েছে? কারা বানিয়েছে এটা? পাড়ার গ্রামের লোকজন। বেশ অনেক বড় একটা মাচা বানিয়েছে বসে গল্প করার জন্য। সামনে একটা মাঠ দেখতে পাচ্ছি। এটা কি স্কুল কোনো? এটা স্কুল? ক্লাব? লাইব্রেরি? ও, সামনে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরির সামনে বেশ বড় সড়ো একটা মাঠ দেখতে পাচ্ছি। আর সেই মাঠে বেশ কিছু পুচকে ফুটবল খেলতে এসছে। কি খেলতে এসছে? ফুটবল? তো টিম হয়ে গেছে? এখনো টিম হয়নি? বাহ, অনেকগুলো বল দেখতে পাচ্ছি। এই একটা বল, ওদিকে একটা বল। এটা কি লাইব্রেরির মাঠ? কেশবপুর পাবলিক লাইব্রেরি স্থাপিত 1938, 40, 60, 20, 80, 86, 88 বছরের। এই যে পেছনের লাইব্রেরি, বিল্ডিংটি সম্ভবত নতুন, বাট এর যে শিলান্যাস হয়েছিল সেটা 88 বছর আগেকার পুরনো একটি লাইব্রেরি দেখতে পাচ্ছি, কেশবপুর পাবলিক লাইব্রেরি। এখানে বইটই পাওয়া যায়? তোমরা বইটই না পড়ার জন্য? হ্যাঁ, মেম্বার আছো এখানে? কি বই পড়ো তুমি? গল্পের বই। গল্পের বই পড়ো? তোমরা কেউ পড়ো গল্পের বইটই? এখানে নিতে আসো? তোমরা সব কোন ক্লাস ম্যাক্সিমাম এখানে? তুমি 3, তুমি 3, 5, 4? আচ্ছা ঠিক আছে, বেশ অনেকেই আছে। লাইব্রেরির সামনে যে মাঠ, সেই মাঠে ফুটবল খেলতে এসছে। তোমরা এখানে ম্যাচ খেলো, টুর্নামেন্ট করো? সেটা কখন খেলো? রোববার দিকে। বাইরের পাড়ার সাথে না নিজেদের মধ্যে? বাইরের সাথে। তো কারা যেত, তোমরা না তারা? বেশি আমরাই জিতি, আবার কারা জিতবে? আচ্ছা, ও ক্যামেরার সামনে বলছো আমরা জিতি, হারে কারা তোমরা? আচ্ছা, ও ভাই স্বীকার করলো যে ওরা বেশি হারে, মাঝে মাঝে যেতে, তাই তো? যাই হোক, এই লাইব্রেরির বয়স হচ্ছে 88 বছর। লাইব্রেরির ঠিক পাশে এখানে যে স্টেজে শ্রী শ্রী ভীম পূজা ও মেলা পরিচালনায় কেশবপুর আমরা সবাই ভীম ক্লাব
তো এখানে পোস্টার লাগানো আছে, এখানে সিসি মানে ভীমকে পুজো করা হয়, আর সেই পুজো উপলক্ষে এখানে মেলা বসে। কোথায় বসে মেলা? এখানেই। আচ্ছা, এখানে ওখানে সব মিলিয়ে। তো বেসিক্যালি ভীমকে পুজো করা হয়, সেটা কোন সময় জানো? ফেব্রুয়ারি মাসে এখানে ভীম পুজো হয়। আমি দূরে দেখতে পাচ্ছি ভীমের একটা বড় স্ট্যাচু আমার সামনে। তো তোমাদের টিম সবাই চলে এসেছে না আরও আসবে? তো এই মাঠে অনেক পুচকেদের দেখতে পাচ্ছি আর কি, ছোট ছোট বাচ্চাদেরকে যারা খেলছে। আমাদের ওদিকে মাঠঘাটে এত বাচ্চা পাওয়া যায় না যারা ফুটবল খেলা বা ক্রিকেট খেলা কোনো রকম খেলার সাথে সামিল হয়। বাট এই মাঠে কিন্তু এখন 4টে, 4:15 আশেপাশে বাজে, মাঠে প্রচুর বাচ্চা এসেছে, আরও আসছে ওরা বলছে আর কি। আর সামনে যে ভীমের স্ট্যাচু আছে সেটা দেখাচ্ছি, কত বড় ভীমের স্ট্যাচু সামনে। ওইখানে কি আছে? ওই ওপরে এটা ঠাকুর থান। আচ্ছা, ওপরে একটা থান বা মন্দির। সামনে 3 রাস্তা মোড়, ডান দিকে চলে গেছে কেশবপুর বাস স্ট্যান্ডের দিকে, বাঁ দিকে কোথায় গেছে জানি না। আর ঠিক সেই মোড়ে ভীমের স্ট্যাচু, বেশ বড় সড়ো একটি স্ট্যাচু, ভীমের কাঁধে গদা। আর এই ভীমকে উপলক্ষ করে ওই ফেব্রুয়ারি মাসে পুজো হয় এই সামনে, এখানে মাঠ জুড়ে বা ওই মাঠ জুড়ে। এই হচ্ছে সেই ভীম, বেশ বড় সড়ো একটি স্ট্যাচু। আর এখানে মেশিনে ধান কেটে, এদিকে দেখছি বিভিন্ন ধানের ক্ষেতে বড় বড় যে মেশিনগুলো আর কি, ট্র্যাক্টর টাইপের, সেই মেশিনে ধান কাটা হয়ে যাচ্ছে, সাথে সাথে ধান ঝাড়াই করে ট্রলিতে করে নিয়ে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ এখন? কত দূর? অনেক দূর না সামনে? আমার ডান দিকে বাঁশ ঝাড় দেখতে পাচ্ছি। এখানে কদম গাছের বাগান কোথাও দেখিনি। কদম গাছ দেখেছি, একাধিক গাছ, আর এখানে বেশ বাগান দেখতে পাচ্ছি। এগুলো কি কদম ফুলের গাছ? তো এরকম বাগান করে ফেলেছে। আপনারা এখানে কি করছেন বসে বসে? একটু গল্প করলে অসুবিধা আছে? তো এখানে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে গল্প করতে এসছেন। পাকা চললে ঘর গরম হয়ে যাচ্ছে তো, হ্যাঁ, আর থাকতে পারি না, তো ওই জন্যই আমরা এই ফাঁকটাই চলে আসি। আচ্ছা, ঘরে পাকা চলছে, সব ছবি তুলছি। ঘরে পাকা চলছে, সেই পাকার হাওয়া গরম, হ্যাঁ, যার জন্য এই কদম বাগানে চলে এসছেন। হ্যাঁ। আচ্ছা, লোকজন বিভিন্ন গাছগাছালি লাগান মানে আর্থিকভাবে বেশি লাভবান হওয়ার জন্য। তো এখানে যে কদম ফুলের গাছ দেখেছেন, এই গাছে কি কোনো আর্থিক লাভ হয়? হ্যাঁ, বড় হলে বিক্রি করে, লাভ বিক্রি। গাছ বিক্রি করলে এই কাঠ কি কাজে লাগে? এখন তো কাঠ, এই কাঠ তো আপনার হচ্ছে প্লাইউড, হচ্ছে প্লাই। এই কদম ফুলের গাছ দিয়ে? হ্যাঁ, বড় মোটা যে করবে। প্লাই হয় না, হ্যাঁ, প্লাই হচ্ছে। এ তো গাছ সে অনেক বছর রাখলে তবে মোটা হবে। এই গাছটা আপনি এই 4 তো বছর 1 5 বছর পরে হচ্ছে, এসে 1 দেখবেন বছরের হ্যাঁ। গাছ। সব এরকম মোটা মোটা হয়ে গেছে। এই তাই? 1 বছরের গাছ, আবার গত বছর দেখবে সেটা অনেক বাড়ে। এই গাছ প্রচুর বাড়ে, ওই যে প্রচুর মোটা দেখুন না, হয়। ওই যে ওই পাড়ে দুটো রয়েছে, হুম। ওই তো বোধহয় বছর 3-1 গাছ। ওই বড় গাছগুলো 2-3 বছরের? ও, তার মানে এগুলো বাড়ে তাড়াতাড়ি। হ্যাঁ। প্রচুর বাড়ে, ও আচ্ছা আবার আচ্ছা। যখন ফুল হয় কি সুন্দর সেন্ট। দারুণ সেন্ট। সেন্টার থেকে দেখতে বেশ ভালো লাগে, ভালো লাগে। দেখতে বেশ ভালো লাগে সাদা সাদা ফুলগুলো। তো আপনারা দুপুরে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমানো, 3টে 3:30 সব উঠেছে। উঠে এখানে চলে এসছেন সবাই? চাল তো হ্যাঁ। গরমে থাকতে পারা যাচ্ছে না। আচ্ছা, ওটা কি রাতেও ঠান্ডা হয় নাকি গরম? রাত্রে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয় না, কিন্তু আপনাদের পেছনেই তো নদী ওদিকে। ওই তো নদী দেখা যাচ্ছে, পাথর এই তো। দিয়েছে, পাথর নদীর গরম ধারে টিকা যায় না। আর শীতকালে আমরা ওই ধারে থাকি, আচ্ছা, পাথরের জন্য বেশি গরম লাগে। বেশি গরম লাগছে, এই জন্য আমরা এই ধারে পালিয়ে আসি। আচ্ছা, আপনাদের এই পাড়ার বা এই গ্রামের ম্যাক্সিমাম মানুষের পেশা কি? পেশা হচ্ছে ধরুন ক্ষেত মজুর, হ্যাঁ। বেশিরভাগটাই ক্ষেত মজুর। ক্ষেত মজুর, মানে নিজেদের জমি ম্যাক্সিমাম লোকের নাকি অন্যের জমিতে? কারো নিজের আছে, কেউ লোকের চাষ নিয়ে করে, চাষবাস কেউ হয়। এমনি খেতেও খায়। লোকেরই বেশি কাজ করে। এখানকার মানুষজন বাইরে টাইরে যায় নাকি? আমাদের পাড়ারই ধরুন না, সোনার কাজে গেছে, যে গুজরাটে আছে, আচ্ছা, 2-3 জন আছে। 2-3 জন, মানে বেশি না? না, এখানে ম্যাক্সিমাম চাষবাস। চাষবাস। এই যে আচ্ছা। বাদাম চাষ হয়েছে, এই যে বাদাম, তিল, আলু। এদিকে কি মানে লাভবান মানে সবজি এগুলো? হ্যাঁ, সবজি না, মানে বাদাম। বাদামটা ভালোই লাভবান আছে। চাষবাস করলে বা টুকটাক তো লাভ থাকবে, আর কোনো সময় লসও হয়। ধরুন এই বাদাম বসিয়েছে, হ্যাঁ, যখন উপাড়ানো হবে, বাদাম উপাড়ানো হয়, তো আকাশে প্রচুর বৃষ্টি হচ্ছে,
পচে গেল, আদায় নষ্ট হয়ে গেল। গাছ নষ্ট ফুটে হয়ে গেল, আর তার লাভ কি? আপনাদের এখানে তো একটা জিনিস দেখছি যে আলু নাকি খুব সস্তায় পাওয়া যাচ্ছে, হ্যাঁ 50 টাকা না 60 টাকা, এই 100 টাকা বললো তো, হ্যাঁ 100 টাকা বস্তা, মানে 150 টাকা 2 টাকা 3 টাকা কেজি, তার মানে 100 টাকা বস্তা মানে আপনার 2 টাকা কিলো। 2 টাকা কেজি। তো আপনারা আলু চাষ করেছেন, করেন? করেছি। তো প্রফিট কি হয় তাহলে? প্রফিট এই বছর হয়নি কিছু। বিক্রি loss। কেউ করেই নে, মাঠে আলু ঢাকা দিয়ে পড়ে আছে, হুম। আর তোরে যা ধরেছে লোক রেখেছে, যা রাখতে পেরেছে, আর বাদ বাকি সব মাঠে এই আলু বছর সব লস হয়েছে। তা পড়া আছে। বুঝতে পেরেছি। অনেকে খুশি হয়, মানে আনন্দ, বেশ 2 টাকা 3 টাকা হ্যাঁ, পেয়েছি, এতেই তো লাভ। কিন্তু যারা চাষ করে তারা তো অবস্থা খারাপ তাদের। যারা কিনে খাবে তাদের আনন্দ, আপনি কিনে খাবেন আপনার আনন্দ, আমাদের না, আমি আবার এত কমে গেলে আনন্দ পাই না। আমি জানি যারা বানাচ্ছে তাদের তো সমস্যা, ওটাই আমি ভাবি। হ্যাঁ, আজকে ধরুন আজকের মার্কেটে যদি মোটামুটি 450-500 টাকা দাম থাকতো, একটা চাষি হয়তো বিঘে পিছু 10,000 কি 15,000 টাকা লাভ পেত। মোটামুটি 400-450 দাম থাকলে, হুম, না খালে এই যে 100 টাকা বস্তা সবটাই লসের খাতায়। লসই তো। হ্যাঁ, এবার বইয়ের যারা জিনিস বন্ধক দিয়েছে, সোনার জিনিস সোনার দোকানে কে রয়ে বলছে গেল। বিষ খাচ্ছে, কে বলছে গলায় দড়ি দিচ্ছে, কি করবে, তার বইয়ের জিনিস বন্ধক দিয়েছে, সে ছাড়িয়ে কি করে ছাড়াবে? আলু না যে তার বিক্রি হলো, জিনিসটা দিনাটা চাষি চাষবাসের মানে যারা চাষবাসের সব থেকে অর্থকারী ফসল হচ্ছে আলু। আলু আলুটা। কোনো চাষে ওর মতো পয়সা নেই। যদি বিক্রিটা ঠিক দামে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক দামে যদি পাওয়া যায়। ধরুন আচ্ছা। আর একটা কথা আমি বলছি, ধরুন আমাদের এই গরিব পাড়াটা, হুম, আমাদের বৌঝিয়েরা আছে, রান্না বাড়া করলো, হয়তো মাঠে কাজেও গেল, 200-250 টাকা মাইনেও নিল, আবার বিকেলবেলা আলুও কুড়লো, কুড়ি 7-8 বস্তা 10 বস্তা আলু কুড়ে, সেগুলোও বিক্রি করে এককালে টাকাটা 5,000 কি 6,000 পেয়ে এলো। এরকম আমাদের কিছুই নেই এবছর, সব আলু হাই কুড়ালেন মানে বুঝলাম না। ধরুন আপনি আলু তুলে নিয়েছেন, হ্যাঁ। আপনি চাষ করেছে, হ্যাঁ, সব তো আমি আর জমি থেকে আপনি তুলে নিয়ে আসতে পারবেন না, টুকটাক তো পড়ে থাকতেই পারে, হুম। সেইগুলো এবারে কোদাল দিয়ে আবার ওটাকে মাটিটাকে কোড়া হয়। কুড়ে সব আচ্ছা, গ্রামের মানুষজন যান, সেগুলো বিক্রি করে অনেক টাকা। অনেক টাকাও হয়, হয়। ও আচ্ছা। 7,000 8,000। আরে আপনাদের সাথে অনেক গল্প করলাম, এসে ডিস্টার্ব করলাম না তো? না না, আপনি একটা কি বলছিলেন দুঃখের মধ্যে, সেটা বলুন আরেকবার। এই দুঃখের মধ্যে বলছি যে আমরা যতই দুঃখ কষ্ট আসুক, আমরা এই আনন্দ করি, একটু কাটাই হাসি খুশি। আবার সন্ধে হলে যে যা বাড়িতে ঢুকলুম, কার একটু টিভি আছে দেখলুম, খবর দেখলুম, একটু সিরিয়াল দেখলুম, এরকম করে আমাদের রাত কেটে যায়। আচ্ছা, আপনাদের দিন শুরু হয় কটায় আর শেষ হয় কটায়? 5টা থেকেও হয়, আবার ইধারে 9টা 10টা বেজে যায়। আচ্ছা, 5টা থেকে 9টা 10টা পর্যন্ত। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভালো লাগলো গল্প করে। আসছি। তার মানে এই কদম ফুলে মানে এই চাষে বেশ লাভবান হন চাষিরা, সেটা এখানে এসে জানলাম। আর পেছনে ওনারা যে গল্প করছেন, আড্ডা মারছেন, সেটাও বেশ একটা বেশ মজাদার আমার মনে হলো বা লাগলো। আর সামনেই হচ্ছে নদী, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আর নদীর পাশেই বেশ একটা পাড়াটা বেশ জমজমাট, মানে অনেকগুলো ঘরবাড়ি একসাথে। ডান দিকে এখানে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছি, ওপরে অ্যাসবেস্টস দেওয়া, আর বাড়িটা বেশ অনেক পুরনো, দেয়াল দেখে মনে হচ্ছে। ওপার থেকে বেশ কিছু মানুষজন কিন্তু হেঁটে হেঁটে নদী পারাপার করে এপাশে আসছেন, সেটা সামনে দেখতে পাচ্ছি। দূরে নদীর ওপারে চড়ে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ছেলেপুলে খেলাধুলো করছে। আর এদিকে একটা সাঁকোয়া টাইপের আছে দেখতে পাচ্ছি দূরে। আর এই জায়গাটা অনেক বেশি বসতি, অনেক ঘরবাড়ি না? এখানে কত ঘরবাড়ি? এখানে অনেক, এত ঘরবাড়ি তো এদিকে কোথাও দেখিনি। আপনারা কি করছেন? একটু গল্প করি আপনাদের সাথে, অসুবিধা আছে? অসুবিধা আছে? বলছি আপনারা কি করছেন? বেশ অনেকে একসাথে এখানে, বড়দের গ্রুপ, ওখানে ছোটদের গ্রুপ। আপনি এখানে কি করছিলেন বা কি করছেন? এই যে ঝাঁটা কাটি চাচ্ছিল, মানে ঝাঁটা বানানোর কাঠি তো এগুলো? হ্যাঁ। এগুলো কি আপনি বাড়ির জন্য না বিক্রি করবেন? না না, বাড়ির জন্য। ও আচ্ছা, নিজেদের গাছ কই? আমাদের গাছ নাই, লোকের সঙ্গে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, অন্যের গাছের ডাল কেটে নিয়ে এসছেন? তারা সেই গাছ কেটে দিয়েছে, আমাদেরকে বললে নিয়ে যাও। সেটা কি কিনে এনেছেন নাকি এমনি? এমনি এমনি তাদেরকেও চাটি কাটি দিয়েছি আমাদের। ও আচ্ছা, তাদেরকেও কিছু কেটে দিয়েছেন, আপনাকে কিছু দিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ফ্রিতে একবারে পুরোপুরি দেননি তো? আমি এলাম বলে সব চলে যাচ্ছে নাকি? না 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 না, জায়গা লাগবে না, জায়গা লাগবে না। তো আপনাদের খাওয়া দাওয়ার পরে কি ঘুম হয় নাকি? শুয়ে থেকে উঠে শুয়ে থেকেই তো উঠছি। আমরা এখানে অনেক আমরা এখানে রাত 9টা 10টা পর্যন্ত থাকি, মানে ওই সব বাড়ির মহিলারা মিলে? এই বাড়িটা সবাই মিলে। ও আচ্ছা, গরমের জ্বালায় ফাঁকি থাকি অনেক রাত পর্যন্ত। তো এখানে তো বেশ ভালো গরম, ঠান্ডা মনে হয়। ঠান্ডায় তো
আর শীতের সময় ঠান্ডা লাগে অনেক? হ্যাঁ শীতের সময় বড় যা ঠান্ডা গো। শীতের সময় বেশি ঠান্ডা, গরমের সময় গরম। হ্যাঁ আচ্ছা, এখানে আপনারা কত বছর ধরে বসবাস করছেন? মানে বহুত কাল, বহুত কাল আছে। সব দাদু দাদা দিদিয়া সব ঠাকুমা সব চলে গেছে ঘর আমি করে। যে জন্য জিজ্ঞাসা করলাম, এই নদী তখন কত চওড়া ছিল? অত চওড়া থাকে না। থাকে না। অত চওড়া থাকে না, তখন কত সরু ছিল? কেন্দেলের মতন ছিল। হ্যাঁ ক্যানেল ছিল। হ্যাঁ এবার কেনে কেনে ভেঙে 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 নদী হয়ে কেড়ে কেটে 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 এত চওড়া হয়। ট্রেনে কেটে কেটে মানে? হ্যাঁ। আচ্ছা, বালি তুলতে তুলতে? হ্যাঁ বালিও তোলা হয়েছে, আবার কেড়ে মাটি কেটেছে। তো সে মাটি কোথায় নিয়ে যাবে? তার কোন কোন রাজ্যে চলে যাচ্ছে গাড়ি করে করে, লরি করে, ট্রাক্টরে করে। ও আচ্ছা, তো বুঝতে পেরেছি। আমি ভাবলাম হয়তো নদী আরো চওড়া ছিল, কমে যাচ্ছে, এখানে ছোট ছিল চওড়া হচ্ছে। আচ্ছা, ওনারা বলছেন যে এই নদী আগে একটা ছোট্ট খাল টাইপের ছিল, ক্যানেল টাইপের। তো সেই খাল ভাঙতে 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 এত চওড়া হয়ে গেছে। ওই দূরে যে মানে নদীর ওপারে যে গাছগাছালি, ওই পারের পার, আর এ পাশে যে পার সেটা হচ্ছে এটাই। আর নদী বর্তমানে জল আছে এই 100 মিটারের মধ্যে আর কি। তো যাই হোক, এটা চওড়া হয়েছে তার কারণ হচ্ছে এই নদীতে বালি পাওয়া যায়, বালি তোলা হয়, বালি তুলে অন্যান্য জায়গায় বিক্রি এরকম সম্ভবত কিছু করে, আমার এক্সাক্ট জানা নেই ওনাদের কথা অনুযায়ী। তার জন্য এটা চওড়া হতে হতে আরও চওড়া হয়ে যাচ্ছে। আর এখানে বেশ অনেক পুচকেরা খেলছে। তুমি কি খেলছো? তোমরা কি খেলছো? হ্যাঁ কি খেলছো? কি নাম তোমার? নাম বলতে পারো? নাম বলো, তুমি বলো। মুখে দেয় না এটা। যাও গো, লজ্জা পাচ্ছে, বলতে পারে না। এই প্যান্ডেল এখানে কি জন্য হয়ে গেছে না হবে? 18 তারিখে বিয়ে হবে? বাহ, নদীর পাশে বিয়ের অনুষ্ঠান। বাবু নাম বলে দাও তো। আচ্ছা, ও বলবে না আমাকে। এ বাবু কই রে? নাম বলে দাও, তোমার নাম বলে দাও। নাম বল। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ, বলে দাও। হ্যাঁ ইন্দ্রজিৎ, গুড বয়। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। এই তো তোমাকে দেখা যাচ্ছে। আসছি, ভালো লাগলো। আসছি কাকিমা। আপনাদের এই পাড়ার নাম কি? দাসপাড়া। তো এই দাসপাড়াতে প্রচুর ঘরবাড়ি, প্রচুর মানুষজন এখানে। হাঁটতে হাঁটতে এখানে চলে এলাম জলের খোঁজে। তো এদিকে অনেক দোকান আছে, সব দোকানে জলের বোতল রাখে না, তো এইখানে এই মিষ্টির দোকানে রাখে। এই মিষ্টির দোকানে বেশ কিছু মিষ্টি দেখতে পাচ্ছি। আপনাদের এই দোকান কত পুরনো কাকিমা? আপনাদের এই দোকান কত পুরনো? আমি ঠিক বলতে পারবো না, আমার বিয়েই হয়েছে আপনার ওই 26 বছর তার আগের থেকে? আগে। ও তার আচ্ছা আগে। আচ্ছা আচ্ছা, 30-40 বছরের পুরনো দোকান। বাবু কত রে? পেছন থেকে হাঁটতে হাঁটতে আবারও নদীর পাশে চলে এলাম। আর ঠিক কীভাবে আসছে বুঝতে পারছি না। সামনে যে রাস্তা আসছে, মোড় থেকে বাঁদিক ডানদিক করতে করতে এই জায়গায় চলে এলাম। পেছনে যে দোকান থেকে জলের বোতল নিলাম, ওই জায়গাটার নাম হচ্ছে মোদকপাড়া, কেশবপুর মোদকপাড়া ওই জায়গাটার নাম ছিল। আর সামনে এই নদীর উপরে একটা বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছি। তো ভাবলাম ব্রিজটা একটু দেখে আসি। ব্রিজে ওঠার আগে বাঁদিকে নদীর পাশে যে গাছগাছালি, যে গাছটা বেশি দেখতে পাচ্ছি, এক দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো দাঁতমারি বা চাকন্দ নাকি একটা নাম বললো, ভুলে গেলাম। তো দাঁতমারি বলে নাকি এই গাছটাকে এই পাড়ার লোক বা এই গ্রামের লোক জানে বা চেনে। এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী, দামোদর নদীর একটি শাখা নদী। আজ থেকে 20-25 বছর আগে এই নদীর একটি ক্যানাল বা খাল ছিল। আর বিগত 20-25 বছর ধরে পার ভাঙতে 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 এটা বেশ বড় সড়ো একটি নদীতে রূপান্তরিত হয়ে গেছে। যে রাস্তা, এরকমই মাটির রাস্তা, এঁকে বেঁকে গেছে। আর এখানে দেখছি ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে। বলছি দাদা, কি মাছ ধরা পড়ছে জালে এই ইয়েতে? দাদা কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর মাছ ধরছে। বলছি এই আপনাদের ছিপে কি মাছ ধরা পড়ছে? পুঁটি মাছ মানে হচ্ছে নাকি? 3-4টে হচ্ছে। তো উনি বলছেন পুঁটি মাছ ধরা পড়ছে, খুব বেশি না, 3-4টে আর কি। তো মোটামুটি 2-3 ঘন্টা বসে থাকলে হয়তো 200-250 মাছ হবে। তো ওনারা অনেকটা দূরে বসে আছেন, তাই গেলাম না। সামনে
একজনকে দেখতে পাচ্ছি একেবারে রোডের পাশেই বসে আছে, ব্রিজের নিচে লাইন দিয়ে। ওপাশেও দেখছি সবাই বসি দিয়ে বা ছিপ দিয়ে মাছ ধরছে লাইন দিয়ে। আর নদীর যে পাড় দেখো কতটা উঁচুতে। ও কাকিমা, আপনার ছিপে কি মাছ ধরা পড়ছে? পুঁটি। কতক্ষণ ধরে আছেন? একটা দেড়টা থেকে এখন 1-1.5 ঘন্টা? আড়াইটা 3টে মানে 1.5-2 ঘন্টা হয়েছে। তো কত হলো? এখনো খাইনি। এই দেখো 1.5-2 ঘন্টা ধরে উনি ছিপ ফেলছেন, এত খাটনি করছেন এই গরমের মধ্যে, এখনো নাকি তেমন ধরা পড়েনি। তো কতক্ষণ থাকবেন আরো? আচ্ছা, এবার চলে যাবেন। যাই হোক, ওনারা অনেকেই দেখছি আর কি মাছ ধরছেন। ওদিকে দুজন, এই নিয়ে একজন, সামনে মাঝখানে এখানে দুজনকে দেখতে পাচ্ছি। ওই পাশে তো লাইন দিয়ে বেশ অনেকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরা আপনার আগের থেকেই এনারা আছেন? ও আচ্ছা, 2টো থেকে। যাই হোক, ওনারা মাছ ধরছেন লাইন দিয়ে। আর এই যে বাঁশের ব্রিজ, এর যে আওয়াজটা শোনায়, এর ওপর দিয়ে বিভিন্ন সাইকেল, মোটর বাইক এর ওপর দিয়ে যাচ্ছে। ও কাকু, এই যে এখন গরম বলে এখন এই হেঁটে হেঁটে এই এপার থেকে যাওয়া আসা করছেন, এপার থেকে ওপারে যাচ্ছেন। বর্ষার সময় কি করেন? নৌকো কই নেই তো? নৌকো চলে তখন? ও আচ্ছা, তখন নৌকো বর্ষার সময়। বর্ষায় নৌকো একবারে এপার থেকে ওপার। আচ্ছা আচ্ছা। আর এমনি যদি ধরুন কারোর বাইক আছে, সে কি হয়ে যাবে? ঘুরে ঘুরে যেতে হবে। সে কত দূর ঘুরতে হবে? বাইকও আবার চাপে নৌকোতে। আচ্ছা, বাইকও চাপে এর উপরে। আর যদি ধরুন গাড়ির রাস্তায় যাবো, সেটা কি কত দূর? হরিণখোলা থেকে ঘুরে আসতে হবে। ওদিকে ব্রিজ আছে? না, হরিণখোলা থেকে। হরিণখোলা না, ওদিকে কি ব্রিজ আছে নাকি? হরিণখোলা ব্রিজ নাই, আমি যাই না ওদিকে। তার আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, মানে সেই কলকাতা ওদিকে, যাদবপুর। ও আচ্ছা, এদিকে হরিণখোলা বলে কোনো জায়গা আছে, সেখানে ব্রিজ আছে, ব্রিজ ক্রস করতে হবে। দিয়ে আরম্ভ সব। আচ্ছা আচ্ছা। আপনি এখন যাচ্ছেন কোথায় এদিকে? আমি এখন মলয়পুর যাচ্ছি বাড়ি যাচ্ছেন? এদিকে কোথায় গিয়েছিলেন? এইখানে এপারে এসেন। আচ্ছা, দরকারি এসেছিলেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি খালি পায়ে হেঁটে অভ্যাস? পাই যাই এই ছোটোর থেকেই? হ্যাঁ। জুতো কখনো পরেন না? ও দই বাস কোথাও কুটুম বাড়ি গেলে পড়িস, তাছাড়া না। এখন এই ধরুন এই গরমের সময় না, আমার কোনো অসুবিধা নেই। ঢালাই, এখন তো গ্রামে গ্রামে ঢালাই রাস্তা। ও ঢালাইয়ের উপর দিয়ে চলে যাই। গরম লাগে না? গরম লাগলে আমি ঠিক চলে যাই। অভ্যাস হয়ে গেছে না? এটা ছোটোর থেকে অভ্যাস? তার কারণ হচ্ছে চোখের নজর কম আছে। আচ্ছা। খালি পায়ে। আচ্ছা আচ্ছা। জুতো বলে কোনো অসুবিধা আছে, খালি পায়ে যত যাবে ততই ভালো। তত ভালো। হ্যাঁ, ঠিকই বলেছেন, খালি পায়ে হাঁটা ভালো। কিন্তু গরমে হলো ফোঁসকা পড়ে যাওয়া, না ওসব কিচ্ছু না। পেরেক ঢুকে যাওয়া, কাঁটা ঢুকে যাওয়া, একটা ভয় থাকে। এরকম দেখে শুনে যেতে হবে আমাকে। সেখানে আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। তার কারণ হচ্ছে ভোরবেলা যদি এই ঘাসটা যদি চলতে পারা যায় আরও ভালো হয়, শিশিরটা পাওয়া যায়। শিশিরটা, কুয়াশা যেটা পড়ে। আচ্ছা আচ্ছা, ঘাসের উপর যে। আচ্ছা, শুনেছি, কখনো ট্রাই করিনি, ট্রাই করতে হবে। আচ্ছা, ধন্যবাদ কাকু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওপারে কেশবপুর, এটা হচ্ছে পূর্ব কেশবপুর। আচ্ছা আচ্ছা। যাই হোক, এই বাঁশের যে ব্রিজ, এই ব্রিজের উপরে হাঁটছি, মানে স্টেপ ফেলছি আর 3-4 ইঞ্চি করে ওপরে উঠে যাচ্ছি। এরকমই ব্রিজ দেখেছিলাম জলপাইগুড়িতে গিয়ে, যদিও ওখানে বাঁশের চটা বিছানো, যেমন ঘরের দরমার বেড়া হয়, বেড়া বিছানো ছিল, বাট এখানে কোনো বেড়া বিছানো নেই। বাঁশ এপাশ ওপাশ করে আড়াআড়ি করে দেওয়া আছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, নিচ থেকে ওপরে উঠছি। বর্ষার সময় মানে নদীতে যখন জল থাকে তখন এটা খেয়া ঘাট হয়ে যায়। এখান থেকে নৌকো পারাপার হয়ে থাকে এপার থেকে ওপার পর্যন্ত। হ্যাঁ, এই আমার বাড়ি যাদবপুর। কিসের জন্য মানে আপনাদের গ্রামে একটু ঘুরতে এসছি। না, একটু কিছু একটা থাকতে পারে। কিছু না, ইউটিউবে ভিডিও দেখেন? আমি ইউটিউব ব্লগার। হ্যাঁ হ্যাঁ, উনি বুঝেছেন। উইথ উত্তম। এখানে আমাকে একজন বললো যে বর্ষার সময় এখানে নৌকো চলাচল করে, সেই ঘাটটা কোথায়? এই তো এই ঘাটটা। এইটাই ঘাট। এই তো পয়সা নিয়ে, কিন্তু নৌকো তো নেই। নৌকো এখন তো এই পয়সাটা কিসের পয়সা? নৌকো তো নেই।
ব্রিজটা কি করতে করা রয়েছে? ও আচ্ছা, ব্রিজে এটা কি মানে হেঁটে গেলে মানে যে কেউ? হ্যাঁ, হেঁটে গেলে সাইকেল, মোটরসাইকেল। ও আচ্ছা আচ্ছা, এটা তার মানে আপনি করেছেন? মারুতি। 4 চাকাও যায়? হ্যাঁ। ভেঙে যাবে না? না। আচ্ছা, আমি যে ব্রিজে এলাম এতক্ষণ, ব্রিজটি আপনিই বানিয়েছেন তার মানে? আপনারা আমাদের যে কারা সংস্থা রয়েছে সে আচ্ছা, সংস্থা থেকে বানানো হয়েছে, সেখান থেকে আপনাকে দায়িত্ব দিয়েছে বা আপনার মতো আরও কাউকে কেউ থাকে এখানে? জাস্ট টোল নেওয়ার মতো। আচ্ছা, বুঝতে পেরেছি। তো বেসিক্যালি ওই যে ব্রিজ, সেটা হচ্ছে এখানকার কোনো সংস্থা বা কয়েকজন মিলে আর কি এই ব্রিজটি বানিয়েছেন, উদ্যোগ নিয়েছেন আর কি। এপার থেকে ওপারে গাড়ি মানুষজন যাওয়া আসা করেন, বর্ষার সময় নৌকোও থাকে পারাপারের জন্য। আর তার জন্য এখানে পারাপারের জন্য যেমন নৌকো ভাড়া লাগে, এখানেও কিন্তু ওই ব্রিজ ভাড়া বা বর্ষার সময় নৌকো ভাড়াও লাগে। এই মাথা পিছু ক টাকা ভাড়া নেন আপনারা? সেটা ক্ষেত্র বিশেষ। না ধরুন আমি এলাম, আমাকে তো দিতে হবে তো। এবার না আমি তো এলাম, আমাকে কত দিতে হবে? 5 টাকা দেবো। 5 টাকা যাওয়া আসা না? শুধু আপ ডাউনে 5 টাকা। আর সাইকেলের জন্য? না, অত বিস্তারিত বলা যাবে না আপনাকে, কেন এইটা হবে, পাবলিশড হবে। এটা কি কোনো ইললিগাল নাকি? না, লিগালের ব্যাপার না, এটা পাবলিশড হবে। না, এটা জানা আর কি। না, যেহেতু এইটা পাবলিশড হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, না বলার অসুবিধা নেই। তো আমি যাচ্ছি, যাওয়ার পথে দিচ্ছি। অন্য ব্যাপার বলুন, বলবো আমি সব বিস্তারিত বলবো, জিজ্ঞাসা করুন। আচ্ছা ঠিক আছে, এটার ব্যাপারে দরকার নেই। আমি শুনলাম এটা নাকি কখনো খাল ছিল, তো এত চওড়া হলো কি করে? চওড়া হলো বলতে, এটা প্রথমে যখন নদীর উৎপত্তি হয়েছিল দামোদর থেকে, রোদ আসছে আপনার কালো, তখন এইরকম একটা ছোট সরুর মতন একটা রেস গেছিল। হ্যাঁ, এবার ক্রমশ জল বইতে বইতে পার ভাঙতে ভাঙতে এত বড় হয়ে গেছে। তাও এই জায়গাটা তবু সংকীর্ণ ছোট। এই নদীর একটু উপরে চলে যান সামনের দিকে, হ্যাঁ, মনে হয় 1 কিলোমিটার প্রায় কাছাকাছি হয়ে যাবে চওড়া। মানে এতটা পার ভেঙে এতটা। আপনি যখন দেখেছেন তখন কত সরু ছিল? বহুত সরু ছিল, ওইখানে ছিল। আমরা তখন ওপার স্কুলে পড়তে যেতাম, মানে সেই জল পার হয়ে যেতাম খুব। আচ্ছা, লাম মেরে চলে যাওয়া যেত, সেটা আস্তে আস্তে এত চওড়া হয়ে গেছে। এখানে শুনলাম যে মাঝে মাঝে নাকি বাঁধ ভেঙে পাড়া গ্রামে জল ঢুকে যায়। জল আসে যখন ওভারফ্লোয়িং হয়, তখন জল। আচ্ছা, সামনে যে বাঁশের সাঁকো, এই সাঁকোতে সাইকেল, মানুষ, 2 হুইলার যায়, আমি এটাই ভাবতাম আর কি। তো এখানে আরও অন্য কোনো গাড়ি যায়, সেটা দেখো। আমার পেছনে মারুতি ওমনি যাচ্ছে, সেও নাকি এই গাড়িতে উঠবে। বলছি দাদা, গাড়ি আপনার? হ্যাঁ, না আমার না, ওই যে বলছি এই যে যাচ্ছেন, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই? না না না, ও একবারে স্করপিও পর্যন্ত পার হয়। তাই? হ্যাঁ। আপনি কি রেগুলার যাওয়া আসা করেন? আর এগুলো ওখানে দরকার থাকলে পড়ে যাই। আচ্ছা, আরামবাগ গেলে পরে আমরা অনেক সময় এটা দিয়ে যাই। ও আচ্ছা, মানে ভয়ের কোনো কারণ নেই? কোনো ভয়ের কারণ নেই। বাহ। তো এই ব্রিজে সাঁকোতে উনি অমনি নিয়ে যাচ্ছেন, পারাপার করছেন। হ্যাঁ, ভয়ের কারণ নেই। দেখো বাঁশের সাঁকোর ওপর দিয়ে চলে গেল এত বড় একটা গাড়ি। খুব বেশি যে ভাইব্রেশন হলো এমনটা না, যে ভেঙে যাবে, দুলছে, তেমন টের পেলাম না। খাটখাট খাটখাট করে যেমন আমি হাঁটছি যে আওয়াজটা হচ্ছে, ওনার আওয়াজটা মানে গাড়ির আওয়াজটা একটু বেশি হলো, বাট কোনো রকম ভাইব্রেশন বা হেলুনি দোলুনি তেমন এই সাঁকোতে পেলাম না। অনেক স্ট্রং করে বানানো আর কি। তো এই সাঁকো পেরোতে গেলে মাথা পিছু 5 টাকা আপ ডাউন, আর বাদ বাকি তো উনি বললেন, শুনে নিলেন। ঘুরতে ঘুরতে চলে এলাম প্রসেনজিতের বাড়ির পাশে যে পাড়া, সেটা হচ্ছে ঘড়ি পাড়া। আর বসে বসে চা খাচ্ছি, পাশে এক দিদির দোকান আছে, চায়ের দোকান, বেশ ছোট্ট দোকান। আপনার এই চায়ের দোকান কি সারাক্ষণ খোলা নাকি? না না, তাহলে কতক্ষণ খোলা থাকে? রাত 3টে থেকে। রাত 3টে মানে ভোর? ওই সময় কে চা খেতে আসে? অনেক লোক আছে। তারা কি করে অত সকালে উঠে? ওইসব কাজে যায়, চা খেয়ে। কি কাজে এত সকালে? ওইসব তিলবাড়ি নিরনা গাছপালা দিয়েছে, এই ভোর 3টে-4টের সময় সব এসে এবার চলে যায় সকাল করে। 3টে থেকে 8টা অবধি খোলা থাকে। আবার 3টে থেকে বেলা 3টে থেকে সন্ধ্যে 8টা। আচ্ছা, আপনি 3টের সময় দোকান খোলেন মানে অনেক রাতে ফুটেন? না, আমি আসি না, আমার স্বামী আসে। আচ্ছা, তার মানে উনি রাতে ঘুমান তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা,
ওনার এই দোকান ভোর 3টের সময় ওপেন হয়ে যায়, 8টা পর্যন্ত চলে, আবার দুপুর 3টে থেকে রাত 8টা-9টা পর্যন্ত চলে। এখানে চায়ের ব্যবসা কেমন চলে? তেমন চলে মোটামুটি। পাড়ার লোকজন সব বাড়িতে ম্যাক্সিমাম চা খায়, বাইরে আর একটা দোকান আছে ওই যে। আচ্ছা, ওদিকে আরেকটা দোকান আছে। ও আচ্ছা আচ্ছা। সামনের যে ক্ষেত, সেই ক্ষেত থেকে বিভিন্ন মানুষজন ফিরছেন কাজকর্ম সেরে, তাদের গবাদি যে সমস্ত পশু, গৃহপালিত পশু আর কি, গরু ছাগল, সেগুলো নিয়ে ফিরছেন। তাদের জন্য খাবার, ঘাস ব্যাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এই ঘাস কেটে নিয়ে আসেন মাঠ থেকে। তো এই যে দৃশ্য দেখতে বেশ ভালো লাগছে। ছাগল যাতে অন্যের বাগানের ঘাস না খেতে পারে। এই এদিকে এদিকে এদিকে, আরে ভাই, ও আমাদেরকে ভয় পাচ্ছে। ওর মুখে, গরুর মুখে যেমন নেট লাগানো আছে যাতে অন্যের বাগানে ঘাস খেতে না পারে, এই ছাগলের মুখেও দেখলাম। ছাগলের মুখে যে এরকম জাল লাগায় বা নেট লাগায় আমি কখনো কোথাও দেখিনি, এখানে এসে প্রথমবার দেখছি। আর এখন 6টা বাজে, 6টা বেজে গেছে, তারপরেও কিন্তু বিভিন্ন মাঠে বিভিন্ন চাষিদেরকে দেখছি তাদের গাছে বীজ দিচ্ছেন বা আরও অন্যান্য যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করছেন। আর এই যে রাস্তা, এই রাস্তা ধরে কিন্তু প্রচুর মানুষজন আসছেন অনেক দূর দূরান্ত থেকে তাদের ছাগল গরু নিয়ে। আর মাথায় দেখো ব্যাগ, মানে বস্তা নিয়ে আসছেন, আর সম্ভবত ঘাস এগুলো। ওনার হাতে লাঠি, ছাগলের পাল আছে, গরু আছে, ওপরে কি ঘাসের বস্তা? আচ্ছা, ঘাসও আছে, কুটিও আছে। দেখো হাতে লাঠি, ওদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন, মাথায় দুটো বস্তা ওনার মাথায়, সামনে ছাগল পেছনে গরু। অসাধারণ লাগছে কিন্তু এই দৃশ্য দেখতে। এই যে এই ছাগলের মুখেও কিন্তু ওই নেট লাগানো। হ্যাঁ, জালি। আচ্ছা, ফসল যাতে না খায়, তাই তো? এই আপনাদের এখানে এসে প্রথমবার দেখছি কোনো ছাগলের মুখে জালি, অন্য কোথাও নেই। আচ্ছা আচ্ছা। তো এখানে যেহেতু প্রত্যেকটা মাঠে কিছু না কিছু চাষ হয়েছে, আর সেই গাছপাতা যাতে ছাগল খেয়ে না নেয় তার জন্য কিন্তু। তো এটা আমি গরুর মুখে দেখতাম বা দেখেছি এর আগে অন্য কোথাও, ছাগলের মুখে কখনো দেখিনি, এই প্রথমবার ছাগলের মুখে নেট দেখছি। আর এই ধরনের যে দল, সেটা শেষ হচ্ছে না, একের পর এক এসেই যাচ্ছেন। ইনি যাচ্ছেন, উনি আসছেন, পেছনেও আরও দেখতে পাচ্ছি লাইন দিয়ে আসছেন। অনেক দূর থেকে আসছেন নাকি আপনারা? সামনে কোনো পিচ রাস্তা আছে, সেই পিচ রাস্তার গা থেকে এনারা আসছেন। হ্যাঁ প্রসেনজিৎ, এই ডান দিকের এই ক্ষেতটা কি ক্ষেত? ও, এইটা তরমুজ গাছ। আচ্ছা, এটাই হচ্ছে তরমুজ গাছ। যাই হোক, প্রসেনজিৎদের তরমুজ ক্ষেত আছে, সেখানেই যাচ্ছি। আপনাদের এখানে কতগুলো আছে? অনেক, তো গোনা নেই, মানে 3 জনের? আচ্ছা আচ্ছা, দেখো পুরো লাইন দিয়ে যাচ্ছে। আপনার 3 জন 5টা? এই যে তরমুজ গাছে এখানে দেখতে পাচ্ছি বেশ তরমুজ ফলেছে, মানে ধরেছে, ছোট ছোট সাইজ। এখানে দেখতে পাচ্ছ বেশ সাইজ হয়েছে, আরও 1-1.5 মাস সময় লাগবে প্রসেনজিৎ বলল। বাহ, অনেকগুলি হয়েছে দেখতে পাচ্ছি, এইদিকে সামনেও আরও অনেক দেখতে পাচ্ছি। তো আমি তরমুজের গাছ বা তরমুজ ক্ষেত এর আগে কোথাও দেখিনি, এই প্রথমবার দেখছি তরমুজের ক্ষেত। আর তরমুজ যেখানে ধরে আছে, তো যদি খাওয়ার মতো হতো তাহলে 1-2 তুলে নিতাম, যার ক্ষেত তাকে বলে, তাই তো? এটা তো খাওয়ার মতো না। আপনি কত দূর থেকে ফিরছেন? আমি তো এইখানেরই মানুষ, গরু। না না, কত দূর থেকে ফিরছেন? ফটো উঠছে। হ্যাঁ, ফটো উঠছে। আপনার কটা গরু? আমার গরু, হ্যাঁ ওই তো ভাই বগনা বাছুর, এই গাই। আচ্ছা, 2, এই 2, 4, 5টা। এই কতক্ষণ ধরে ঘাস খাওয়াচ্ছিলেন এদের?
যখন বাড়িতে ঢোকো তখন গেছি আর এই এসছি। আচ্ছা, আমরা যখন ঢুকি তখন আপনি দেখেছেন? হ্যাঁ আর সে তো সেই 12টা 1টা নাগাদ। হ্যাঁ, সেই তখনই গেছি। তো দুপুরে তাহলে কি খেলেন? ভাত বেঁধে খেয়ে তারপরে গেছি। ও আচ্ছা, তখন খেয়ে দিয়ে গেছেন। হ্যাঁ। ও আচ্ছা, যা ঠিক আছে, যান। এখানে দেখো লাইন দিয়ে যাচ্ছে। তরমুজ আপনারা বিক্রি করবেন মাঠে, বাজারে? সেটা কতদিন লাগবে আরো? এখনো 20 দিনের পর, এখন 20 দিন। আচ্ছা, 20 দিন লাগবে তরমুজ বিক্রি করার মতো। হ্যাঁ হ্যাঁ, এখন তো ছোট ছোট হয়েছে। এখন ছোট। ও আচ্ছা, 2 দিন পর বিক্রি হবে। এখানে গাড়ি আসবে। আচ্ছা, এখান থেকে বিক্রি হয়ে যায়? হ্যাঁ। মানে আপনাদেরকে মাঠে যে হাটে যেতে হয় না? না না, ও এখানে গাড়ি আচ্ছা আসবে, আচ্ছা আচ্ছা। গাড়িতে বিক্রি হয়ে যায়। তো বিভিন্ন পাইকার বলে তো যারা নিতে আসে, হ্যাঁ 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 হ্যাঁ। বিভিন্ন পাইকাররা এই মাঠেই চলে আসেন। দাদারা মাঠ থেকে যে তরমুজ বা ফসল তোলেন সেগুলোই এখানেই মাঠের পাশেই বিক্রি হয়ে যায় আর কি। তো এনাদের বেশ সেটা সুবিধে। অন্যান্য জায়গায় দেখি মানে চাষিদেরকে সে হাটে বা বাজারে অনেক দূরে নিয়ে যেতে হয়, নিয়ে যাওয়ার যে ক্যারিং চার্জ সেটা একটা অনেকটা আর কি। তো সেটা একটা সমস্যা বা এক্সট্রা খরচা, বাট এনাদের কিন্তু সেই খরচাটা করতে হয় না বা হয় না। পেছন থেকে হাঁটতে হাঁটতে এলাম, সামনে এখানে একটা পিচ রাস্তা দেখতে পাচ্ছি। এই রাস্তা ডান দিক বাঁ দিক চলে যাচ্ছে, পিচ রাস্তা না, ঢালাই রাস্তা। আর ওপাশেও আরও এই ধরনের ভাঙা ইটের রাস্তা, আর যে রাস্তা দিয়ে ওই গরু ছাগলের দল নিয়ে ফিরছেন তাদের বাড়ির মালিকরা, এই রাস্তা দিয়ে। আর এখানে চারদিকে শুধু ওই তরমুজের বাগান, ওদিকে বাদাম তিলের বাগান, আর কোথাও কোথাও ধান চাষও হয়েছে দেখতে পাচ্ছি। তো চারদিকে যেদিকেই চোখ যাচ্ছে চারদিকেই কিছু না কিছু চাষ হয়েছে, কিছু না কিছু। কোথাও 1-6 জমিও কোথাও খালি নেই। কাকু, আপনাদের এখানে প্রচুর তো সবজি দেখছি। এখানকার মানুষ প্রত্যেকেই কিছু না কিছু সবজি চাষ করে না? আমাদের এই করেই তো চলবে। এগুলো মানে এগুলোই চলে। আচ্ছা, এখানে কি 3 ফসলি জমি এগুলো? মানে 3 বারই চাষবাস হয়। এখন এটা হলো, এরপরে এটা যখন উঠে যাবে তারপরে কি দেবে? মানে তখন কি ওটাকে বর্ষা চলে আসছে? বর্ষার ধান। আর ওইটা উঠে যাওয়ার পরে কি দেবে? আচ্ছা, তার মানে আপনার এখানেও আলু চাষ হয়েছে, যার জন্য এখানে আলুর দামটা কম না? আচ্ছা, এখানে বর্ষাতে ধান চাষ হয়, ধান উঠে যাওয়ার পরে আলু দেওয়া হয়, আলু উঠে যাওয়ার পরে তারপরে এই সবজি, মানে কেউ বাদাম, কেউ তরমুজ, কেউ তিল, ঝিঙে, সবকিছু অনেক কিছু আছে, পাট সবকিছু। চারদিকে শুধু সবজি আর সবজি। আপনারা যে সবজি কিনে খান নাকি বাড়িতে চাষবাসই হয়? না, চাষও খায়, কি যখন না উঠতে দেরি হয় তখন কিনে নিয়ে এসে খাওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো এখন এখানে বসে আছেন কেন আপনারা? এই যে সবাই বসে আছে। ও আচ্ছা, আপনাদেরই ক্ষেত? হ্যাঁ, মাঠ থেকে গরু ছাগল আসছে তো নেবে পড়ার ভয় আছে। আচ্ছা আচ্ছা, গাছপালা ছিঁড়ে দেবে বলে বুঝতে পেরেছি। ওই আগুলা বসাতে হবে। আচ্ছা, এখানে তো দেখছি ছাগলের মুখেও নেট লাগানো যাতে খেয়ে না নেয়, না? ওই তো ওরাই করে বলে ওই জন্য। আচ্ছা আচ্ছা। সন্ধ্যাবেলায় এই গ্রামের বা এই পাড়ার 55 তলার যে পাড়া, এই পাড়ার যে হরিবাসর, সেখানে সন্ধ্যা আরতি চলছে বা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। পাড়ার বা গ্রামের বিভিন্ন মহিলারা এখানে এসছেন, সেখানে পুজো অর্চনা করছেন। এদিকে শাঁখ বাজাচ্ছেন, ওদিকে পুরোহিত মশাই তিনি পুজো করছেন। এটা কি পুজো হচ্ছে এখানে? মহাপ্রভুর পুজো হচ্ছে। মহাপ্রভুর পুজো। আচ্ছা আচ্ছা। পুজো হয়েছে 7 তারিখ থেকে হয়েছে শুক্রবার পর্যন্ত, 8 দিন হয়েছে বলে এইটা আবার মানে করতে হয়। এই যে মহাপ্রভু হরিবাসর, সেখানে সন্ধ্যা আরতি চলছে সন্ধ্যাবেলায়। বেশ, ওদিকে পুরোহিত মশাই ঘণ্টা নাড়াচ্ছেন, এদিকে শঙ্খ বাজাচ্ছেন কাকিমা, এদিকেও এক কাকিমাকে দেখতে পাচ্ছি শঙ্খ বাজাচ্ছেন। তার পাশে এরকম দেখতে পাচ্ছি ছোটো ছাটা কুচে কাছারা এখানে বসে বা দাঁড়িয়ে এই পুজো উপভোগ করছে। ভালো লাগছে দেখতে? স্কুলে যাও তোমরা? স্কুলে যাও? সবাই স্কুলে যাও? এখানে সবাই স্কুলে যায়। আচ্ছা আচ্ছা। আজকে যে পুজো হচ্ছে সেটা কি পুজো? এটা অষ্টমঙ্গলা হচ্ছে আজকে। আচ্ছা, এখানে ওই নাম কীর্তন হরি নাম সেটা হয়ে গেছে? হয়ে গেছে আগে। আচ্ছা আচ্ছা। দুদিন হয়ে গেছে। আচ্ছা, তখন প্রচুর মানুষজন, গ্রামের মানুষজন এসেছিলেন? হ্যাঁ, 1000-50 লোক হয়েছে। কি নাম আপনার? দুলাল বাগ। ধন্যবাদ আপনাকে। আমি হচ্ছে হরিসেবার সেক্রেটারি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। পেছনে এটা কি ক্লাব নাকি পেছনে এটা? এটা আচ্ছা, এটা ক্লাব আছে না? এই ক্লাবের কোনো নাম দেখছি না।
ক্লাব আর রেজিস্ট্রি হয়নি তো। আচ্ছা আচ্ছা, পাড়ার ছেলেপুলেরা এখানেই আড্ডা ফাড্ডা মানে গল্প করে। আপনারা কোথা থেকে আসছেন? দূর থেকে নাকি এই পাড়ারই? হ্যাঁ, কেশবপুরেই। তো কোথায় গিয়েছিলেন নাকি এখানে পুজো দেখার জন্য এসছেন? কোথায় গিয়েছিলেন? ব্যাংকে। আচ্ছা, ব্যাংকে গেছিলেন, ফেরার পথে সন্ধ্যা আরতি হচ্ছে, সেই থেকে দাঁড়িয়ে পড়লেন। ও আচ্ছা, সবাই মিলে গেছিলেন? আমরা বাড়ি থেকে আসছি। আচ্ছা, বাড়ির থেকে এই সন্ধ্যা আরতি দেখার জন্য? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখুন আপনারা। সুপ্রভাত, এখন 6:45 বাজে। বাড়ির বাইরে বেরিয়েছি, মানে ওই প্রসেনজিৎদের বাড়ির ঠিক বাইরে। প্রসেনজিৎদের বাড়ি আমার ঠিক পেছনে, ওই মুখটাতে। তো সকালের দৃশ্য এই মুহূর্তে এমনই। চাষি তাদের ক্ষেতে বীজ দিচ্ছেন, এদিকে ওদিকে, সামনে ওদিকেও দেখতে পাচ্ছি। এনারা অনেক সকাল সকাল, মানে প্রায় 4:30 5টা থেকে মাঠে চলে এসেছেন এই সমস্ত কাজবাজ করার জন্য। খুব সকাল সকাল শুরু করেন, আবার খুব সকাল সকাল কাজ শেষও করে দেন। আর এখানে নদীর জল চাষের জন্য নিয়ে আসার জন্য এরকমই ড্রেন করা আছে, দেখতে পাচ্ছি। এই যে ড্রেন সিস্টেম করা আছে, এপাশে আছে, এখান থেকে ভেতরে ঢুকিয়ে দেন তাদের জমিতে। রাস্তা ভাগ হয়ে গেছে, ডান দিক বাঁ দিক সোজা পেছনে। এই যে রাস্তা একেবারে মাঠের মাঝখানে ভাগ হয়েছে। আশেপাশে যে ঘরবাড়ি সেগুলো অনেক দূরে দূরে, এদিকের ঘরবাড়ি অনেক দূরে, বাট এদিকের ঘরবাড়ি আছে সামনাসামনি, বাট এদিকে কিন্তু ঘরবাড়ি নেই। এদিকেও প্রচুর মাঠ, এদিকে অনেকটা দূরে ঘরবাড়ি। তো সকাল সকাল বেশ এখান থেকে এখানকার যে পরিস্থিতি দেখতে বেশ একটা মায়াবী মায়াবী লাগছে। পাশের যে তাল গাছ, এই তাল গাছ দেখে একটা কবিতা মনে পড়ছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে। অনেক পুরোনো দিনের কবিতা, মানে অনেক ছোটোবেলায় পড়েছিলাম, মনে পড়ছে না তো। এখানে দেখে লাইন দিয়ে বেশ 10-12টি তাল গাছ দাঁড়িয়ে আছে এক পায়ে খাড়া হয়ে, তো সেটা দেখে মনে পড়লো। এপ্রিল মাসের 29 তারিখ আজকের ভোট চলছে। আর এখানকার যে কাছাকাছি ভোট কেন্দ্র, এই সামনে এই যে স্কুল আছে এখানে একটা, জাস্ট ওই যে দূরে যে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওটাই হচ্ছে স্কুল। ওখানেই ভোট চলছে। চলছে কিনা জানি না, এখন 6:30 বাজে, এখন শুরু হয়েছে কিনা বলতে পারবো না, তবে ওখানেই ভোটটা হবে। আমার বাঁদিকে এটাই হচ্ছে কেশবপুর জুনিয়র হাই স্কুল। আর এটা হচ্ছে পুরনো স্কুল, নতুন স্কুল ওপারে বা নতুন বিল্ডিং ওপারে আছে। আর এই যে স্কুল, আমি কোথাও কোনো স্কুল মাটিরই দেখিনি, এই স্কুলটা মাটির দেখতে পাচ্ছি। মানে নিচের বেশ অনেকটা করে পাকা আছে, আর উপরে দেখতে পাচ্ছি মাটির দেওয়াল, আর উপরে টিনের চালা। বেশ অনেক পুরনো একটি স্কুল। যাও ভেতরে, মানে ওদিকে ভোট চলছে, নাহলে ভেতরটা ঢুকে ঘুরিয়ে দেখাতাম, কিন্তু ভোট চলছে তাই যাওয়া যাবে না, সমস্যা হতে পারে। তো এখানকার যে স্কুল দেখে বেশ ভালো লাগছে, সামনে যেতে পারলে আরও ভালো লাগতো। মাটির স্কুল, উপরে এরকমই টিনের ছাদ বা চালা। হয়তো আজ থেকে 40-50 বছর আগে কোথাও ছিল, কত মানে আগেকার স্কুলগুলো ছিল, বাট সেই স্কুল এখনও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। মানে এটা বেশ অসাধারণ লাগছে। বেশ অনেক লম্বা স্কুল, একদম ও মাথা থেকে দেখতে পাচ্ছি, একদম ওই যে দূরে অনেকটা দূর পর্যন্ত বেশ বড় সড়ো একটি স্কুল। এই বিল্ডিংয়ে ক্লাস হয় না এখন? না, এটা কত পুরনো স্কুল? এই যে বিল্ডিংটা, এটা তো মাটির। হ্যাঁ, এটা মাটির সব। কত পুরনো হতে পারে? মানে আপনারা ছোট থেকে দেখে আসছেন? আমাদের বাবার আমল থেকে। ও, বাবার আমল থেকে, মানে অনেক বছর হয়ে গেছে। ও আচ্ছা, এই রাস্তাটা দিয়ে ওই হরিবাসর ওখানে যাওয়া যাবে? ওই রাস্তা? পেছনে ঢালাই করা রাস্তা, আমি ঢুকে গেলাম মাটির রাস্তা। মাটির মাছ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর দুই ভাই বোন আসছে এদিকে। কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, তোমরা কোথায় যাচ্ছ?